একদা এক গভীর নীরব রাতে আবু জাহেলের নেতৃত্বে কিছু কাফের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘিরে ফেলে। প্রত্যেকের হাতে ছিল খোলা তলোয়ার এবং তাদের একমাত্র উদ্দেশ্য ছিল যে যখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বাইরে আসবেন তখন তাকে নির্মমভাবে হত্যা করা হবে। অন্যদিকে মহান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা জিব্রাইলকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে পাঠান। ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম এসে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে জাগিয়ে তোলেন এবং বলেন, হে রাসূলুল্লাহ, এই বাড়িতে আর এক মুহূর্তও থাকা সম্ভব নয়। কাফের যোদ্ধারা আপনার বাড়ি ঘিরে ফেলেছে। যখন আপনি বাড়ি থেকে বেরোবেন তখন তারা আপনাকে হত্যা করবে। তাই এখনই আপনাকে এই বাড়ি ছেড়ে মদিনার দিকে হিজরত করতে হবে। এই বলে জিব্রাইল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়েছিলেন। তাই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহুকে জাগিয়ে বললেন, হে আলী, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী এসেছে, আমাকে মদিনার দিকে হিজরত করতে হবে। এখানে আর এক মুহূর্তও থাকা সম্ভব নয়। আবু জাহেলের নেতৃত্বে কিছু কাফের আমার বাড়ি ঘিরে ফেলেছে। নবীজির কথা শুনে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হে রাসূলুল্লাহ, আপনি আর এক মুহূর্তও দেরি করবেন না। আপনি মদিনার দিকে যাত্রা শুরু করুন। আমি আপনার জায়গায় আপনার চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ব। সকালে কাফের সেনারা এসে আমাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবে টুকরো টুকরো করে ফেলবে, কিন্তু আমার এতে বিন্দু মাত্র দুঃখ হবে না। আমি বরং আনন্দ অনুভব করব যে আমার মাধ্যমেই আল্লাহ তাআলা তার নবীর রক্ষা করেছেন। অতপর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজা খুললেন এবং এক মুঠো বালি হাতে নিয়ে সামনের দিকে ছুঁড়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিনের অলৌকিক শক্তিতে সেই বালির কণা প্রতিটি কাফের যোদ্ধার চোখে গিয়ে পড়ে এবং তারা ছটপট করতে থাকে। এই সুযোগের সদ্ব্যবহার করে রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বেরিয়ে যান। অতপর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে পৌঁছে কেবল একবার দরজায় কড়া নাড়েন, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যান্বিত হয়ে বললেন, হে আবু বকর, এত গভীর রাতে কেবল একবার কড়া নাড়ার সঙ্গে সঙ্গেই দরজা খুলে দিলে, তুমি কি ঘুমাওনি? তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন যে কোনো একদিন আপনি হিজরত করবেন এবং আপনার হিজরতের সঙ্গী আমি হব। সেই দিন থেকে আজ পর্যন্ত কোনো রাতে আমি বিছানায় পিঠ লাগাইনি। কখন এসে আমার আবু জাহেল এবং তার কাফের যোদ্ধারা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির ভেতরে প্রবেশ করে এবং দেখে যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় চাদর মুড়ি দিয়ে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে আছেন। তখন তারা হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সিংহের মতো জবাব দেন, আমি কি জানি? তোমরাই তো তার পাহারা দিচ্ছিলে, তোমরাই বলো তিনি কোথায়। এই বলে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে চলে যান। এরপর আবু জাহেল এবং তার যোদ্ধারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের চিহ্ন অনুসরণ করে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে আসে। আবু জাহেল হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজায় এসে জোরে জোরে কড়া নাড়তে শুরু করে। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছোট মেয়ে আসমা দরজা খোলে। আবু জাহেল জিজ্ঞাসা করে, এখানে কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন? ছোট মেয়ে আসমা জবাব দেয়, আমি তো জানি না, আমি ঘুমাচ্ছিলাম। তখন আবু জাহেল বলল, তোমার বাবা আবু বকর কোথায়? আসমা বলল, আমার বাবা তো বাড়িতে নেই, তিনি কোথায় আছেন আমি জানি না। আবু জাহেল রাগে ফেটে পড়ে এবং ছোট মেয়ে আসমার মাথায় এত জোরে আঘাত করে যে সঙ্গে সঙ্গে আসমার কান থেকে রক্ত বের হতে থাকে এবং আসমা মাটিতে পড়ে চিৎকার করতে থাকে এবং বলতে থাকে, বাবা বাবা, আবু জাহেল আমাকে মারছে। অন্যদিকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মরুভূমির পথ ধরে মদিনার দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময় হঠাৎ ছোট মেয়ে আসমার কান্না হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কানে পৌঁছে যায়। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট শুনতে পান যে তার মেয়ে আসমা বাবা বাবা বলে চিৎকার করছে। সঙ্গে সঙ্গে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে গেলেন এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে রাসূলুল্লাহ, আমার বাড়িতে মনে হয় আবু জাহেল এসেছে আমার খোঁজে। আমাকে না পেয়ে মনে হয় আমার ছোট মেয়ে আসমার উপর অত্যাচার করছে।
তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল স্বরে বললেন, হে আবু বকর, তুমি কি বাড়ি ফিরে যেতে চাও? হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, হে রাসূলুল্লাহ, আমার ছোট মেয়ে আসমা নয়, আমার পরিবারের প্রত্যেক ব্যক্তিকে যদি আবু জাহেল নির্মমভাবে মেরে ফেলে তবুও আমি আপনাকে ছেড়ে পেছনে যাব না। হে রাসূলুল্লাহ, চলুন, এক মুহূর্ত দেরি করা যাবে না, আমাদের মদিনার দিকে এগিয়ে যেতে হবে। এই বলে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে এগিয়ে যেতে লাগলেন। অতপর চলতে চলতে একসময় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, সুবহে সাদিক হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই সকাল হয়ে যাবে এবং সকালে কাফের সেনারা আমাদের দূর থেকে দেখতে পারে, তাই চলো কোনো এক জায়গায় আমাদের আশ্রয় নিতে হবে। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে রাসূলুল্লাহ, সামনে একটি পাহাড় দেখা যাচ্ছে, সেই পাহাড়ের কোনো এক গুহায় আমরা আশ্রয় নেব। অতপর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই পাহাড়ে চড়লেন। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন, হে রাসূলুল্লাহ, পাহাড়ের গুহায় অনেক বিষাক্ত সাপ থাকতে পারে, আপনি একটু বাইরে অপেক্ষা করুন, আমি ভেতরে পরীক্ষা করে আসি। এই বলে হজরত আবু বকর রাদিয়াল্লাহু গুহার ভেতরে প্রবেশ করেন এবং গুহা পরিষ্কার করে তারপর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন। মরুভূমিতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু বকর রাদিয়াল্লাহুর উরুতে মাথা রেখে একটু বিশ্রাম নিতে লাগলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু লক্ষ্য করলেন যে পাহাড়ে গুহার ভেতরে অনেক বিষাক্ত সাপের গর্ত দেখা যাচ্ছে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু ভাবলেন যে এই গর্তগুলো থেকে বিষাক্ত সাপ বেরিয়ে আল্লাহর নবীকে আঘাত না করে। এই ভেবে হজরত আবু বকর রাদিয়াল্লাহু গর্তগুলো বন্ধ করা শুরু করলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহুর শরীরে একটি চাদর ছিল, তিনি সেই চাদর ছিঁড়ে প্রত্যেকটি গর্ত বন্ধ করা শুরু করলেন, কিন্তু একটি গর্ত বন্ধ করার জন্য তার কাছে চাদর ছিল না। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তখন সেই গর্তটি নিজের পা দিয়ে চেপে ধরেন, যাতে সেই গর্ত থেকে কোনো বিষাক্ত সাপ বাইরে না বেরোতে পারে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু সেই গর্তের মুখে দৃঢ়ভাবে পা রেখে তাকে আটকে রেখেছিলেন। সেই গর্তের অন্ধকার গভীরে একটি বিষাক্ত সাপ লুকিয়েছিল। সাপটি বারবার গর্ত থেকে বাইরে আসার জন্য ছটপট করছিল, কিন্তু হজরত আবু বকরের পা তাকে আটকে রেখেছিল। এক সময় সেই বিষধর সাপ তার পায়ে আক্রমণ করে, একবার নয় বরং পরপর 3 বার। তীব্র ব্যথা তার শরীরে ছড়িয়ে পড়ে। হজরত আবু বকর বুঝতে পারেন যে কোনো বিষাক্ত প্রাণী তার পায়ে আক্রমণ করেছে, তবুও তিনি তার পা 1 ইঞ্চিও সরাননি। সাপের বিষ তার শরীরে ছড়িয়ে পড়ে, তার শরীর নীল হয়ে গেল এবং তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সেই অশ্রুর ফোঁটা যেন হৃদয়ে গভীর ভালোবাসা নিয়ে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে পড়ল। সেই মুহূর্তে নবীর ঘুম ভেঙে গেল। তিনি জেগে উঠে চিন্তিত স্বরে বললেন, হে আবু বকর, তোমার কি হয়েছে? তুমি কাঁদছ কেন? তোমার কি পরিবারের কথা মনে পড়ছে? তোমার কি স্ত্রী ও সন্তানদের জন্য মন অস্থির হচ্ছে? তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু গভীর ভক্তি ও ভালোবাসা নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর প্রিয় নবী, আমি আল্লাহর কসম খেয়ে বলছি যে আমার স্ত্রী, সন্তান বা পরিবারের প্রতি আমার ভালোবাসা কখনোই আপনার প্রতি আমার ভালোবাসার চেয়ে বড় হতে পারে না। আমি কাঁদছি কারণ হয়তো কোনো বিষাক্ত সাপ আমার পায়ে কামড় দিয়েছে। এই কথা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে হজরত আবু বকরের পায়ে তার মোবারক মুখের লালা লাগিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিনের অসীম কুদরতে মুহূর্তের মধ্যে হজরত আবু বকর সাপের বিষ